আজকে খুব সুন্দর এবং খুব টেস্টি একটা রেসিপি বানিয়েছি। খাবারটি ভাঙার শব্দটা শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কতটা ক্রিস্পি হয়েছে। ছোট বড় সকলের প্রিয় এই প্যাটিস আজ আমি খুব অল্প সময়ে এবং খুব অল্প উপকরণ দিয়ে এত সুন্দর ক্রিস্পি একটি প্যাটিসের রেসিপি বানিয়ে ফেলেছি। নমস্কার, সকলে কেমন আছেন? প্যাটিসটি অসম্ভব ভালো খেতে হয়েছে। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে একটি ফলো করে দেবেন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন আজকে রেসিপিটি শুরু করি। সবার প্রথমে পুরটি বানানোর জন্য আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি, যেমন বাঁধাকপি কুচি, গাজর কুচি এবং বিট আর কিছু মটরশুঁটি আর সেদ্ধ করা আলু। কড়াইতে আগে থেকে জল গরম বসিয়ে দিয়েছিলাম। জলটা যখন ফুটে আসবে সেই সময় আমি এই সবজিগুলোকে দিয়ে দেব সেদ্ধ হতে। এবার একটি মশলা তৈরি করার জন্য কাঁচা লঙ্কা, আদা এবং রসুন নিয়ে নিয়েছি। এবার ময়দাটিকে মাখাবো। তার জন্য সবার প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, রিফাইন্ড অয়েল। এরপরে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিয়েছি এবং সামান্য পরিমাণে লবণ দিয়েছি। তারপরে ঠিক এইভাবে সুন্দর করে আমি মথে নেব। ময়দাতে তেলের পরিমাণ ঠিক আছে কিনা সেটা জানার একমাত্র উপায় হলো এই যে এইভাবে মুষ্টি করে দেখতে হবে। যদি এটা এইভাবে দলা পেকে যায় তাহলে বুঝবো যে ময়দাটি ঠিক আছে মাখানো। এইবার ময়দায় অল্প অল্প করে জল দেব এবং একটি নরম ডো তৈরি করে নেব। লুচি বা পুরি বানানোর জন্য আমরা ঠিক যেভাবে একটি নরম ডো তৈরি করি ঠিক সেইভাবে একটি নরম ডো তৈরি করে নেব। এই ক্ষেত্রেও ময়দাটি সুন্দর করে মেখে নিয়েছি। এইবার এর উপর দিয়ে সামান্য পরিমাণে একটু ঘি মাখিয়ে রেস্টে রেখে দেব। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, বেশ খানিকটা পরিমাণে সাদা তেল দিয়েছি। এবার সবার প্রথমে জিরে ফোড়ন দেব। জিরেটা একটু ফুটে এলে এবার রসুন বাটাটা আগে দিয়ে দেব। তারপরে রসুন বাটাটা একটু কষে এলে আদা এবং লঙ্কা বাটাটা এবার সবকিছু দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। তারপরে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেব। লবণটা সামান্য বললে ভুল হবে, এটা যার যার টেস্ট অনুযায়ী। সেদ্ধ করে রাখা সবজিগুলো সব দিয়ে দেব। এইবার সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপরে একসাথে সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নেব। সবজিটা সামান্য একটু মজে এলে এইবার লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। ঝালটাও আপনাদের টেস্ট অনুসারে কম বেশি বাড়িয়ে কমিয়ে নেবেন। সবজিটা অনেকটা ভাজা হয়ে এলে এবার আমি সেদ্ধ করে রাখা আলুগুলো এর মধ্যে ম্যাশ করে দিয়ে দিয়েছি। এবার সব কিছু একসাথে দিয়ে খুব সুন্দর করে আরেকবার কষিয়ে নেব। এইবার ভাজা মশলা আমি দিয়ে দিয়েছি। এই ভাজা মশলাটির মধ্যে আছে জিরে, মৌরি, শুকনো লঙ্কা, এলাচ এবং দারচিনি আর লবঙ্গ। তরকারিটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার রেস্টে রাখা ময়দাটিকে আরেকটু সুন্দর করে মাখিয়ে নেব। তারপরে এরকম গোল গোল করে লেচি কেটে নেব। এইবার যেটি করব সেটি প্যাটিস ক্রিস্পি হওয়ার মেইন প্রসেস। এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, হাফ বাটি পরিমাণ নিয়েছি। এর মধ্যে আমি বেশ খানিকটা তেল দিয়ে দেব যতক্ষণ না ঠিক এইরকম একটি ব্যাটার তৈরি হচ্ছে। ব্যাস, এটা আমি তৈরি করে নিয়েছি। এইবার আমি রুটি বানিয়ে নেব। রুটিটাকে বানানোর জন্য ময়দা আমি ইউজ করব, এখানে কিন্তু তেল ইউজ করব না। ব্যাস, রুটিটাকে আমি গোল করে বেলে নিয়েছি। এবার তেল এবং কর্নফ্লোরের যে মিশ্রণটি আমি বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটি রুটির উপর দিয়ে চামচের মাধ্যমে লাগিয়ে দেব। পুরো রুটিটা জুড়েই চামচের মাধ্যমে এইভাবে লাগিয়ে দিতে হবে। আমি এখানে 6টা রুটি মোট বেলে রেখেছিলাম। এইবার ঠিক এই প্রসেসে আমি রুটির উপরে উপরে লাগিয়ে দেব এবং এক একটা রুটি আমি এইভাবে জুড়তে থাকবো। মিশ্রণটির সাহায্যে একটির উপর আরেকটি রুটি লাগিয়ে এই করে মোট 6টি রুটি লাগিয়ে নিয়েছি। এইবার সবগুলোকে একসাথে সামান্য পরিমাণে একটু বেলে নিয়ে এইবার রোল করে নেব। যেহেতু লেয়ারটা অনেকটা মোটা হয়ে গেছে তাই সাবধানে একটু রোল করে নেব। রোল করার পরে সাইডে যে বাড়তি অংশটুকু সেটুকু কেটে নেব। এবার ছুরির সাহায্যে পিস পিস করে অনেকগুলো লেচি আমি করে নেব। আপনাদের সকলের কাছে আরেকটিবার রিকোয়েস্ট করছি, যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে ফলো করে দেবেন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এবার এই কেটে রাখা লুচিগুলোর আবার রুটি বানিয়ে নেব। এবার স্কোয়ার শেপ দেওয়ার জন্য এই চারপাশ দিয়ে সুন্দর করে ছুরির সাহায্যে কেটে নেব। এইবার রুটির মাঝখানে পুর দিয়ে দেব। প্যাটিসে যেমন পরিমাণ তরকারি আপনারা খেতে পছন্দ করেন ঠিক সেরকম পুর দিয়ে দেবেন পছন্দ মতো। এইবার ঠিক এইভাবে আমি আটকে দেব। ব্যাস, আমার রেডি হয়ে গেছে একটি প্যাটিস। সবগুলো প্যাটিসকে ঠিক একই প্রসেসে আমি বানিয়ে নেব। তবে পুরটি এতটাও বেশি দেবেন না যে মাঝখান থেকে ফেটে বেরিয়ে যায়।
সবগুলো প্যাটিসকে আমি মোটামুটি বানিয়ে ফেলেছি। এবার কড়াইতে আগে থেকে তেল গরম করতে দিয়েছিলাম। প্যাটিস ভাজার সময় একটি জিনিস অবশ্যই মনে রাখতে হবে যে প্যাটিসটি কিন্তু সব সময় ঠান্ডা তেলে দিতে হবে, আর এটি অনেকটা সময় নিয়ে কিন্তু ভাজতে হবে। তাহলে প্যাটিসটির যে লেয়ারগুলো সেগুলো আস্তে আস্তে সব খুলে যাবে। আর যদি আমি গরম তেলে দিই তাহলে প্যাটিসের লেয়ারগুলো খোলার সময় পাবে না এবং আগে থেকেই ওপরটা পুড়ে যাবে। এই দুটি প্যাটিস ভাজতে আমার সময় লেগেছে 20 মিনিট বা তার থেকেও একটু বেশি হতে পারে। এত ধৈর্য ধরে ভেজেছি বলেই এই প্যাটিসের লেয়ারগুলো খুব সুন্দর করে খুলে গেছে এবং খুব সুন্দর ক্রিস্পি হয়েছে। ঠিক একইভাবে সবগুলো প্যাটিসকে আমি ফ্রাই করে নেব, তবে সবগুলো তো দেখানো সম্ভব নয়, সেই জন্য আমি দেখালাম না। আর এই দেখুন সবগুলো প্যাটিসকে আমি বানিয়ে নিয়েছি। কতটা ক্রিস্পি হয়েছে দেখতে এবং খেতেও দুর্দান্ত হয়েছে। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন, একটি সুন্দর কমেন্ট করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে পুরো রান্নাটি দেখার জন্য।